শিক্ষক কখনো কখনো হয়ে ওঠেন বাবা মায়ের প্রতিচ্ছবি। সেই কথাটি সবচেয়ে হৃদয় বিদারক ও বাস্তব উদাহরণ যেন হয়ে রইলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরী। শিক্ষার্থীরা আজও বলছে, মিস আমাদের বারবার বলেছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। তার এই কথাগুলো আমাদের সাহস জুগিয়েছিল, কিন্তু সেই সাহসের মূল্য দিতে হয়েছে তাকে নিজের জীবন দিয়ে। গত সোমবার 21শে জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মুহূর্তেই আগুন লেগে যায় স্কুল ভবনের একাধিক অংশে। দুর্ঘটনার শুরুতে মাহরিন সম্পূর্ণ অক্ষত ছিলেন। চাইলে তিনি নিরাপদে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু নিজের নিরাপত্তার চেয়ে অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল তার সন্তান সম শিক্ষার্থীদের জীবন। তবে দ্বিতীয় দফা বিস্ফোরণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। শরীরের প্রায় 80% পুড়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার পরও তিনি পিছু না হটে দগ্ধ শরীরে প্রায় 20 জন শিক্ষার্থীকে জীবিত বের করে আনেন, কিন্তু নিজে আর ফিরে আসতে পারেননি। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানলেন তিনি। ঢামেকের আইসিইউতে মৃত্যুর আগে স্বামীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল মাহরিনের। স্বামী মনসুর হেলাল তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন সরে এলে না? মাহরিন চোখ বুজে উত্তর দিয়েছিলেন, ওরাও তো আমার বাচ্চা, আমি কিভাবে ওদের ফেলে আসি? শেষে স্বামীকে বলেছিলেন, আমার হাতটা শক্ত করে ধরো, তোমার সঙ্গে আর দেখা হবে না। মনসুর হেলাল কাঁদতে কাঁদতে বলেন, ভাই, তার শরীরে ধরার মতো কিছু ছিল না। পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গিয়েছিল, কিন্তু ওই অবস্থাতেও বাচ্চাদের কথা বলেছিল। মাহরিন বলেছিল, আমার বাচ্চাদের দেখো। আমি তখন শুধু বলি, তুমি তোমার বাচ্চাদের এতিম করে গেলে। ঘটনার পরের দিন 22শে জুলাই মাহরিন চৌধুরীকে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি গ্রামে। সেখানে হাজারো মানুষের কান্নার মধ্যে সম্পন্ন হয় তার দাফন। এলাকার মানুষ তাকে গর্ব হিসেবে বরণ করে নিয়েছেন। কেউ কেউ হয়তো জানতেন না, মাহরিন ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, বিএনপি নেতা মহিদুর রহমান চৌধুরীর কন্যা। কিন্তু সেই পরিচয়কে তিনি কখনো কাজে লাগাননি, কখনো রাজনীতির আলোচনায় আসেননি, বরং নিজেকে গুটিয়ে রেখেছিলেন শিক্ষক পরিচয়ের আড়ালে। এমনকি বেগম খালেদা জিয়ার জন্য খাবার পৌঁছে দিলেও নিজেকে কখনো পরিচয় দেননি তিনি। তার পরিচয় ছিল, তিনি শিক্ষিকা, তিনি মাহরিন ম্যাম। মাহরিন চৌধুরীর আত্মত্যাগ শুধু একজন শিক্ষকের দায়িত্ববোধ নয়, এটি একজন মানুষের ভিতরে লুকিয়ে থাকা এক দৃষ্টান্ত আর অসীম সাহসের প্রতিচ্ছবি। আজ তিনি নেই, কিন্তু শিক্ষার্থীদের বাঁচানোর যে কান্না ভেজা ইতিহাস তিনি লিখে গেলেন, তা চিরকাল দৃষ্টান্ত হয়ে থাকবে দেশের শিক্ষক সমাজে আর মানুষের হৃদয়ের গহীনে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।